বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ভারতের মুখ্যমন্ত্রীর ভাষায় কথা বলেন, বাংলাদেশের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী যিনি জবান খুলতে পারেন না, তাদের জানিয়ে দিতে চাই, যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। তারা আবার সংসদে যে বলতে চায় অক্ষরে অক্ষরে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে। আমরা হিন্দুস্তানের অক্ষর চিনি না, আমরা বিএনপির গুলশান অফিসের অক্ষর চিনি না, আমরা জুলাই শহীদদের অক্ষর চিনি, গণভোটের অক্ষর চিনি। গণভোটে যেই রায় এসেছে সেই অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। প্রাণপ্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো নাকি? নির্বাচনের আগে এই মাঠে এসেছিলাম, বক্তব্য রেখেছিলাম, আপনাদের সাথে কথা বলেছিলাম, আপনাদের আহ্বান জানিয়েছিলাম খুলনা বিভাগের 11 দলের প্রতীকে সিল দিতে হবে, জয়যুক্ত করতে হবে, মনে আছে? আপনারা কথা রেখেছেন। আপনারা এই খুলনা বিভাগে 11 দলের প্রতীক দাঁড়িপাল্লার প্রতীকে সিল মেরে সংসদে কথা বলার জন্য অসংখ্য প্রতিনিধি পাঠিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে সাথে সেই নির্বাচনে ম্যানেজ ভোটের মাধ্যমে মিয়া গোলাম পরোয়ারের মতো খুলনার রয়্যাল বেঙ্গল টাইগারদের সংসদে যেতে দেওয়া হয় নাই। আমরা এই নির্বাচনকে ধিক্কার জানাই। সেই নির্বাচনের পূর্বের ভাষণে আপনাদের আহ্বান জানিয়েছিলাম গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করেছেন, কিন্তু ম্যানেজ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তারা জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেঈমানি করে জুলাই সনদকে মানতে চায় না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা আবার সংসদে যে বলতে চায় অক্ষরে অক্ষরে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে। কোন অক্ষর? কার অক্ষর? আমরা